বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই ছানার নরম তুলতুলে কোপ্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন। প্রথম দেখুন কি নিয়েছি রেসিপিতে, দেখে নিন। প্রথমে দুধ নিয়েছি। দুধটা গরম করে হাফ কাপ জলে 2 চামচ ভিনিগার মিশিয়ে দুধটা থেকে ছানা কাটিয়ে নিতে হবে। ভালো করে একটু ফোটাতে ফোটাতে দেখবেন ছানা কেটে গেছে। এই দেখুন ছানা কেটে গেছে। এবার এই ছানাটা কেটে যাওয়ার পর আমি এই ছানাটা একটু জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে শুকনো করে একটা পাত্রে নিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। তারপর সেখানে 2 চামচ ময়দা, একটু বেকিং সোডা, একটু জিরে গুঁড়ো, কয়েকটি মশলা দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট ধরে এটাকে ভালো করে মেখে এবার আপনারা যে শেপ দিতে চান সেই শেপ দিয়ে দেবেন। আমি এই শেপে কোপ্তাগুলো তৈরি করেছি। এরপর সাদা তেলে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় আপনারা ওই আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। আর কোপ্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো এই যে ছেড়ে দিলাম, দেখুন ছেড়ে দিয়ে কোপ্তাগুলো ডুবে গেছে। যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ না উল্টানোই ভালো, মানে উল্টাবেন না, না হলে ভেঙে যেতে পারে। এই দেখুন ভেসে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো উল্টে দেব। আস্তে আস্তে করে এগুলো উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এইভাবে উল্টে যখন রং ধরে যাবে উল্টে পাল্টে, তখন কোপ্তাগুলো তেল থেকে তুলে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নিতে হবে। এই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি তুলে নেব। তুলে কোপ্তাগুলো, এই দেখুন আমার এতগুলো কোপ্তা হয়ে গেছে। এবার আমি আলু দেব কোপ্তা কারিতে। এই আলুগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, একটু স্টার্চটা বের করার জন্য। স্টার্চটা বের করে দিয়ে এবার সেই হালকা সেদ্ধ আলু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ভেজে নিয়ে আর একটু সেদ্ধর জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এখানে 75% সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এবার আলুগুলোকে এটি পাত্রে তুলে নেব। নিয়ে সেই কড়াইতে আবার তেল দিয়ে সেখানে জিরে ফোড়ন দিয়ে তাতে আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা একটু বেশি দিতে হবে যাতে গ্রেভিটা একটু বেশি হয়। এবার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কাঁচা যেহেতু ছিল। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার, যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল যখন ছাড়বে, দেখুন তেল ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ভালো করে কষে নিতে হবে একটু। এমনিতেই আলুও ভাজা হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে, তাই বেশি না কষালেই ভালো, কারণ পুড়ে যেতে পারে। এবার জল দিয়ে দিলাম। দিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে মশলার সাথে আলুটা। সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকা চাপা দেওয়ার পর 2-3 মিনিট তারপর খুলে নুন দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কালার এসেছে। এবার একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। এবার আর একটা বাকি আছে, একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। লাস্ট দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলে এগুলো যখন
আস্তে আস্তে ঝোলটা শুষে নেবে, ওগুলো ভারী হয়ে যাবে। এইগুলো ভাসছে এখন, কিন্তু তখন দেখবেন কিছুক্ষণ ফোটানোর পর এটা দেখুন, এই দেখুন শুষে নিয়েছে এবং ভারীও হয়ে গেছে। তৈরি হয়ে গেল ছানার কোপ্তা কারি। লুচি, রুটি, ভাত, পোলাও সবকিছুর সাথে আপনারা খেতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজ এই পর্যন্ত। নমস্কার।